বৃষ্টির দিনে তোমাদের কেমন চলছে দিনকাল? যাই হোক, হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। আমি শিবানীস ব্লগে তোমাদের সবাইকে নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটি নতুন ব্লগ শুরু করছি। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ চোখ টোক পুরো জুড়িয়ে গেছে, মানে চোখ খুলছেই না। যাই হোক, অনেক লেট হয়ে গেছে, মানে লেট হয়ে যায় ঘুমাতে। আর বৃষ্টির দিনে তোমরা বুঝতেই পারছো যে বৃষ্টির দিন মানে একটু তো লেট হবে ঘুম থেকে উঠতে। তো যাই হোক, আমরা যেভাবে উঠি তার থেকে একটু লেট হয়ে গেছিলো। তো রিককে রেডি করিয়ে নিয়ে আসতে অনেকটা একটু লেট হয়ে গেছে। তো দেখো এখন রিককে নিয়ে যাচ্ছি, আর পুরো রাস্তা ভরে জল। টিউশনে যাচ্ছ তুমি? তো রিককে এখন টিউশন নিয়ে যাচ্ছিলাম, আর পুরো রাস্তা ভরে ভরে জল। মানে তোমাদের সাথে একটু শেয়ার করব, বৃষ্টি হলো মানে বৃষ্টি ছিল না একদিন বৃষ্টিতে একদমই রাস্তা ভরে গেছে জল। রাস্তা, পুকুর, মানে মাঠ পুরোটাই পুরো ভর্তি, মানে বলতে পারো জলে জলান্ন হয়ে গেছে। যাই হোক, এই যে দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম, এই রাস্তাতে এখন আমাকে রিককে নিয়ে যেতে হবে। এই যে দেখো পুরোটাই জল। আর রিককে তো কোলে তুললে একদমই কোলে সে হবেই না, ও জলের মধ্যে হেঁটে হেঁটে যাবে, আবার ওখানে পা ধুয়ে কলে তারপর আমাকে নিয়ে যেতে হবে। তারপরে আর দেখো রিককে ছেড়ে চলে এসেছি। তারপরে এখানে আসার সময় আমাদের বাড়ির সামনে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এই যে দেখো কত পরিমাণে জল হয়েছে। আর যদি 2 দিন এইভাবে বৃষ্টি হবে পুরো রাস্তা ধরে যাবে জল। যদিও এই রাস্তা উঁচু, মানে এই রাস্তার লেভেলে জল আসে না, কিন্তু এভাবে যেভাবে বৃষ্টি হয়েছে একদিনেই দেখো একজনের বাড়িতে যেতেই যে দেখো একটু নিচ দিয়ে যেতে হয়। এইটা কি অবস্থা দেখো, মানে কোমর পর্যন্ত হয়তো জল হয়ে যাবে। এটা একটু নিচু আছে জায়গাটা। তো যাই হোক, এরকম যদি 2 দিন বৃষ্টি হয় তাহলে অবস্থা খারাপ। যাই হোক, এখানে সবাই দাঁড়িয়ে মাছ দেখছিল, কারণ এটা যেহেতু মাঠ, আর মাঠের পাশে পুকুর আছে, পুকুর থেকে তো মাছ আসতেই পারে, আর মাঠে তো এমনি কই মাছ হয়। তো যার জন্য যে দেখো কতটা করে জল। যাই হোক, এখানে মোরা মাছ দেখছিলো, আমি একটু দেখলাম, ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো তারপরে দেখো বসে থাকলে তো হবে না, বাজার হাট তো করতেই হবে। যার জন্য আমি বাজারে গেছিলাম, আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা। তো বাজারে গেছিলাম, তো বাজার থেকে কি এনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সারাদিনের আর কাজ বাজ আমি সেরকম কিছু শেয়ার করতেই পারিনি। বৃষ্টির দিন বুঝতেই পারছো, একটু তো অসুবিধা হবে। কারেন্ট তো থাকছেই না একদমই, কারেন্ট যাচ্ছে আসছে। কালকে রাত্রেবেলা একদমই কারেন্ট ছিল না। যাই হোক, দেখো এখানে কিছু ফল নিয়ে এসেছি। অনেক দিন হয়ে গেছিলো ফল। তো মুসম্বি খাওয়া হচ্ছিলো বেশি, তো বললাম যে এবার আর মুসম্বি আনবো না। রিক তো মুসম্বি বলে পাগল হয়ে যায়, ওর জন্য একটু পেয়ারা, আপেল আর কলা নিয়ে এসেছি। আর এখানে একটু সবজি এনেছি। তো আর কি বলো তো, লবণটা না আনতেই ভুলে যেতাম সবসময়, মানে কতদিন ধরে বাজার যাওয়া হচ্ছে আসা হচ্ছে, আমাদের পাশের দোকানেও পাওয়া যায়, কিন্তু আমি তো যাই না। যাই হোক, কিন্তু লবণের কথা একদমই মনে থাকে না, কারো হাতে দিয়ে জানবো সেটাও মনে থাকে না। তো ফাইনালি আজকে মনে পড়েছিল, তো তার জন্য আজকে আমি লবণটা এনেছি। লবণের কথা বলতে আমাদের বাড়িতে হুল্লুস তুল্লুস পড়ে গেছে। যাই হোক, সব জিনিস আনছি কিন্তু লবণ আসছে না বাড়িতে। তো যাই হোক, দেখো এই যে দেখো শশা নিয়ে এসেছি, গাজর নিয়ে এসেছি, বেগুন আর বরবটি আর ঝিঙে, এই কটা জিনিসই নিয়ে এসেছি। আর এখন রাত্রে মানে সন্ধ্যাবেলা সবজিগুলো খুব টাটকা ছিল, তো ওর জন্য সবগুলো কম কম করে নিয়ে এসেছি। আর রিক এখানে তো শুরু করে দিয়েছে ও। আর রিকের জন্য কিছু না আনলে তো হবেই না, ওর জন্য কিছু স্ন্যাক্স এনেছি। আর এইটা দেখো, এটা এনেছি, মানে ভুট্টা যা মক্কা যাই বলো না কেন, এটা এনেছি। আর এই যে বাদামটা এনেছিলাম, মানে বাদামটা আনবো বলে অনেক দিন ধরে হয়ে গেছিলো, অনলাইনে আনার কথা, কিন্তু ভাবলাম যে এখানে যখন পাওয়া যাচ্ছে। আমি একটা দোকানে গেছিলাম আগের বাড়ি, বাচ্চার মানে দাদার ছেলের জন্য যে খাবার আনতে গেছিলাম, তো ওখানে দেখে এসেছিলাম এরকম মানে ছোটো ছোটো কৌটোতে পাওয়া যাচ্ছে। তো 100 গ্রাম করে আছে, তো আমি ভাবলাম যে না নিয়ে যাই, 100 গ্রাম যখন আছে নিয়ে যাই। তো এগুলো নিয়ে চলে এসেছি, রিকের জন্য একটা, আর একটা হচ্ছে দিদি ছেলের জন্য। তো নিয়ে চলে এসেছি এটা। তারপরে এখনও কিন্তু রিক বেরাবে একটা বার্থডে পার্টিতে বলতে পারো। তো যাই হোক, রিকের জন্য একটা জুস কিনেছিলাম, ও সেটা খেয়ে নিয়েছিল। তারপরে কন্টিনিউ আমাকে বলে যাচ্ছে যে মাম্মাম তুমি এটাই তো দেখালে না। তো যাই হোক, একটুখানি ছিল, তো সেটা সে তোমাদেরকে দেখালো। তারপর দেখো খেয়ে নিল। এখন রিক রেডি হবে বার্থডে। দেখো, এই দেখো রিক রেডি হয়ে গেছে। কোথায় যাবে পাপা? দিদির হ্যাপি বার্থডেতে যাবে। গিফট নিয়েছো? দেখাও গিফটটা দেখাও। এই দেখো, আমাদের এখানে মানে প্রত্যেক মাসে একটা করে বার্থডে হবেই হবে। তো চলো হ্যাপি বার্থডে, চলো। নাও বলো এই দিদিকে বলো কি বলবে? হ্যাঁ, কি টু ইউ?
হ্যাঁ দেখো দিদি বলে দিল, দেখলি থ্যাংক ইউ বললো, দেখলে কি বললো দিদিভাই, কি বললো? তাহলে তুমি কি বলতে, তুমি কি বলতে? হ্যাঁ দিদি বললো থ্যাংক ইউ, তাহলে তুমি কি বলবে, রিপ্লাইতে কি বলবে তুমি? ওয়েলকাম। হুম এরকমটাই করে, ঘরে থেকে সব মানে প্রত্যেকটা জিনিস বলে দিবে যে গেলে কি বলতে হবে। তো এখান থেকে প্র্যাকটিস করে করে গেল যে হ্যাপি বার্থডে দিদি ভাই, মানে হ্যাপি বার্থডে টু ইউ বলে গিফটটা দেবে, ওখানে গিয়েই ঘাবড়ে গেছে। যাই হোক, আমরাও মাঝে মাঝে এরকম ঘাবড়াতাম, তো ও তো বাচ্চা, ও তো ঘাবড়াবেই। ও চলে যাওয়ার পর বলে দিল। তারপরে এসে দেখি এখানে ডেকোরেশন হয়েছে, আমি তো জানিই না, কারণ আগে থেকে কেকটা কাটা হয়ে গেছিলো, বাচ্চা মেয়ে তো একদমই ওয়েট করতে পারেনি, যার জন্য ও আগে কেকটা কেটে নিয়েছিল। তো এখানে দেখি এসে ডেকোরেশন হয়েছে, তো এই ঘরে সবাইকে বসিয়ে দিয়েছে। দেখো অনেক বাচ্চা কাচ্চা, আমাদের এখানে গ্রামে থাকলে যেটা হয়, তো অনেক বাচ্চা কাচ্চা, তারপরে এখানে সবাইকে খেতে দিয়ে দিয়েছে, মানে কেক মিষ্টি পায়েস যা যা থাকে তো সব কিছুই দিয়েছে। আর রিককে জিজ্ঞেস করলাম তুমি কি খাবে, বলছে হ্যাঁ আমি খাবো। ঠিক আছে তাহলে বসে খাও। তো ওখানে বসে খেয়েছিল। তারপরে বাড়ি আসার পর এখানে রাত্রেবেলা কি রান্না করব, তো তরকারি ছিল দুপুরের তরকারি, এই যে দেখো এটা দুপুরের তরকারি ছিল, ওটাকে আমি গরম করে ভালো করে ফুটিয়ে নিলাম, কারণ রুটি দিয়ে খাওয়া হবে। আমি কিন্তু দুপুরবেলা রান্না করলে তরকারি রেখে দিই, বিশেষ করে রুটি খাওয়ার মতো যে তরকারি থাকে সেটা কিন্তু আমি রেখে দিই। যে তার জন্য এটাকে একটু গরম করে নিলাম। রুটি আমার হয়ে গেছে, আর রিকের জন্য এখানে দুধ রুটি ভিজিয়ে দিয়েছি। রাত্রেবেলা খাওয়া দাওয়া আমাদের এটাই হবে। সো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।